আসসালামু আলাইকুম। আমরা সাধারণত কিভাবে ইংরেজি শিখব? প্রশ্ন এবং উত্তরের মাধ্যমেই কিন্তু বেসিক্যালি ইংরেজিটা শেখা যায়। সো আজকে আমি ক্লাসে তোমাদের শেখাবো কোয়েশ্চেনস মেকিং। কিভাবে আমরা প্রশ্ন করতে পারবো। সাধারণত কোয়েশ্চেনস হচ্ছে ৩ প্রকারের রয়েছে। কোয়েশ্চেনস ৩ প্রকার। একটা হচ্ছে আমরা জানি সেটা হলো ইয়েস নো কোয়েশ্চেনস। কি কোয়েশ্চেনস এটা? ইয়েস নো কোয়েশ্চেনস। আরেকটি কোয়েশ্চেনস রয়েছে সেটা হচ্ছে WH কোয়েশ্চেনস। আরেকটি কোশ্চেন হচ্ছে ট্যাগ কোশ্চেনস। তাহলে তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে যে প্রশ্ন হচ্ছে বেসিক্যালি ৩ প্রকার। যেটা ইয়েস নো কোশ্চেনস হচ্ছে, প্রথমটি হচ্ছে ইয়েস নো কোশ্চেনস। ইয়েস নো কোশ্চেনস কাকে বলে? সাধারণত যেই প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ অথবা না দিয়ে দেই সেই প্রশ্নকে বলা হয় ইয়েস নো কোশ্চেনস। যেমন তুমি কি চা পছন্দ করো? তাহলে তুমি উত্তরে কি বলবে? হ্যাঁ অথবা না। যদি চা পছন্দ করো তাহলে বলবে হ্যাঁ, আর যদি পছন্দ না করো তাহলে কি বলবে? না। তাহলে এটা হচ্ছে একটা ইয়েস নো কোশ্চেনস। আবার আবার যদি বলি যে তুমি কি ক্রিকেট খেলো? তাহলে কি বলবে? যে হ্যাঁ অথবা না। তাহলে এই প্রশ্নটাও আমাদের ইয়েস নো কোশ্চেনস। তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? যদি বলো হ্যাঁ অথবা না, এটাও কিন্তু ইয়েস নো কোশ্চেনস। তাহলে আমরা কিন্তু ইংলিশে দু একটা এক্সাম্পল দিয়ে দেখতে পারি। ডু ইউ লাভ রিডিং? তুমি কি পড়তে পছন্দ করো? তুমি কি পড়তে পছন্দ করো? তাহলে এটা অ্যান্সার কি হচ্ছে দেখো তো? হয়তো ইয়েস অথবা নো, এই দুইটা থেকে একটা কিন্তু অ্যান্সার হবে। তাহলে এই কোশ্চেন্সটাকে আমরা বলবো ইয়েস নো কোশ্চেন্স। আর একটা এক্সাম্পল দেই। আর ইউ গোয়িং টু স্কুল টুডে? তুমি কি আজ স্কুলে যাচ্ছ? যে আজকে তুমি স্কুলে যাচ্ছ, এই প্রশ্নের উত্তর কি হবে? হ্যাঁ অথবা ইয়েস অথবা নো দিয়ে হবে। অতএব এই ধরনের প্রশ্ন যেগুলো উত্তর হ্যাঁ অথবা না দিয়ে হয়, এগুলোকে আমরা বলতে পারি ইয়েস নো কোশ্চেন্স। এরপর আমরা দেখব ডাব্লিউএইচ কোশ্চেন্স। দেখো, আমরা এটার শ্রেণী হচ্ছে ডাব্লিউএইচ। এই ডাব্লিউএইচ বলতে কি বোঝায়? যে প্রশ্নগুলো বেসিক্যালি কিছু তোমার ইন্টারোগেটিভ প্রোনাউন এবং কিছু ইন্টারোগেটিভ অ্যাডভার্ব যেগুলো ডাব্লিউএইচ দিয়ে শুরু হয়, এরকম কিছু অ্যাডভার্ব দিয়ে বা ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়। যেমন হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই। এগুলা এই হু, হুইচ, হোয়াট, এই তিনটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আর এই হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তাহলে এই কোশ্চেন্সগুলোকে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন্স কেন বলি? কারণ এক্ষেত্রে ডাব্লিউএইচ যেমন এই শব্দগুলা দিয়ে যে আমার প্রশ্ন তৈরি হয়, এবং এই শব্দগুলো অধিকাংশ শব্দই কিন্তু ডাব্লিউ এবং এইচ দিয়ে তৈরি হয়েছে। এর জন্য এটার নাম হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন্স। এবং এই অ্যান্সারগুলো একটু লং বা ডিটেইলস হয়। যেমন আমি যদি তোমাকে প্রশ্ন করি তো তুমি কোথায় যাচ্ছ, তাহলে কিন্তু হ্যাঁ অথবা না দিয়ে উত্তর আসবে না। তাহলে তুমি ডিটেলস বলবে যে তুমি কোথায় যাচ্ছ। যে আমি ঢাকা যাচ্ছি, বা আমি খুলনা যাচ্ছি, বা আমি বিদেশে যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ, এটা অ্যান্সারটা কিন্তু ডিটেলস আসবে। আবার যদি দেখো, আমি যদি প্রশ্ন করি যে তুমি কি পছন্দ করো, তুমি কি পছন্দ করো, তাহলে কিন্তু তোমার পছন্দের যে বিষয়টা সেটা তুমি তুলে ধরবে। যে আমি পড়তে পছন্দ করি, খেলতে পছন্দ করি, আমি ঘুরতে পছন্দ করি। তাহলে কিন্তু প্রশ্ন হবে হচ্ছে হোয়াট দিয়ে। আবার যদি বলি তুমি কখন ঢাকা যাচ্ছ, আগামীকাল যাচ্ছ, বা আমি আগামীকাল যাচ্ছি, পরশু যাচ্ছি, এক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্সারটা একটু লং আসে। আবার যদি দেখো যে কেন তুমি কেন সকালে ঘুম থেকে ওঠো, তাহলে তুমি বলবে আমি সকালে ঘুম থেকে উঠে স্কুলে যাই বা কলেজে যাই, বা আমি সকালে তাড়াতাড়ি উঠে আমি আমার মাকে সহায়তা করি। এই ধরনের কিন্তু ডিটেইলস অ্যান্সার তোমাকে দিতে হবে। বেসিক্যালি এই জন্য এই প্রশ্নটার নাম হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। এখানে একটু ডিটেইলস অ্যান্সার দিতে হয়, ডিটেইল অ্যান্সার দিতে হয়। এখন আমরা
শিখবো ট্যাগ কোশ্চেন্স কি বা এটাকে কেন ট্যাগ কোশ্চেন্স বলে। ট্যাগ ট্যাগ শব্দটা কিন্তু তোমরা হয়তো শুনে থাকবে, আগেই শুনেছো। ট্যাগ অর্থ হচ্ছে যে যুক্ত করা কোনো একটা শব্দ বা কোনো কিছুর সাথে কোনো একটা শব্দকে বা অন্য একটা জিনিসকে কি করা, যুক্ত করা। তাহলে ট্যাগ কোশ্চেন্স এর নাম হয়েছে, এর কারণ হচ্ছে যে এই বাক্য সাধারণত এক্ষেত্রে কি হয়, একটি অ্যাসার্টিভ বা একটি কি থাকে, অ্যাসার্টিভ বা একটা বিবৃতিমূলক একটা সেন্টেন্স থাকে এবং এটার সাথে কিন্তু একটা প্রশ্ন জুড়ে দেওয়া থাকে। কিভাবে জুড়ে দেওয়া থাকে, ধরো আমি বলবো যে আমি যদি বলি ইট ইজ এ পেন, এটা একটি কলম, এটা একটি কলম। তাহলে আমি যে বলেছি এটি একটি কলম, এটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এটার সাথে কিন্তু আমি একটা ছোট্ট একটা কোশ্চেন জুড়ে দিয়েছি। এটা কেন জুড়ে দিয়েছি, যে এটা যে আমি কলম বলেছি আসলে কি এটা কলম কিনা, আমার যে অডিয়েন্স রয়েছে, আমার সামনে যে অডিয়েন্স রয়েছে তাকে আমি প্রশ্ন করলাম যে আসলে এটা কি কলম নয়, এটা কি কলম নয়। তাহলে অডিয়েন্স কি বলবে, হ্যাঁ অথবা না দিয়ে বলবে হ্যাঁ তুমি যেটা বলেছো সেটা ঠিক বলেছো। এর জন্য এটার নাম হচ্ছে ট্যাগ কোশ্চেন্স, কারণ এটা একটা অন্য একটা বাক্যের সাথে ট্যাগ করে দিতে হয় বা অ্যাটাচ করে দিতে হয়, এর জন্য নাম হচ্ছে ট্যাগ কোশ্চেন। যেমন এটা ট্যাগ কোশ্চেন হবে হচ্ছে ইজেন্ট ইট, এটা কি কলম নয়, এটা কি কলম নয়। তাহলে এই ধরনের একটা অ্যাসার্টিভ বাক্য বা একটা স্টেটমেন্ট এর পরে যখন ওই স্টেটমেন্টটা সঠিক কিনা এটা যাচাই করা হয়, ভেরিফাই করা হয়, তখন এই স্টেটমেন্টের পরে ছোট্ট একটা কোশ্চেন্স অ্যাড করা হয়, এটাকে আমরা বলি ট্যাগ কোশ্চেন্স। সো আশা করি তোমরা তিন ধরনের প্রশ্ন বুঝতে পেরেছো, একটা ডাব্লিউএস কোশ্চেন্স কি এবং এটা কিভাবে করতে হয়, সরি ইয়েস নো কোশ্চেন্স কি এবং কিভাবে করতে হয়, ডাব্লিউএস কোশ্চেন্স কি এবং কেন করতে হয়, এবং ট্যাগ কোশ্চেন্স কাকে বলে। তোমরা প্রশ্নের যে তিন প্রকার রয়েছে আশা করি তোমরা তিন প্রকার বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের শেখাবো যে কিভাবে তুমি এই প্রশ্নটা করবে। সাধারণত প্রশ্ন তৈরি করতে হলে আমাদের একটা একটা স্ট্রাকচার ফলো রাখতে হবে, একটা স্ট্রাকচার তোমাকে মেনটেন করতে হবে। সেই স্ট্রাকচারটি লিখে দিচ্ছি। প্রথমে তোমাকে সাহায্যকারী ভার্ব, এটা ইংলিশে যদি লিখি তাহলে হবে অক্সিলারি ভার্ব লিখতে হবে। প্রথমে তুমি কি করবে, একটা অক্সিলারি ভার্ব লিখবে, তারপরে কি করবে, প্লাস একটা সাবজেক্ট, এই বাক্যের যে সাবজেক্টটি রয়েছে সে সাবজেক্টটি লিখবে, তারপর দিবে মূল ভার্ব, মূল ভার্ব, তারপর কি দিবে, অবজেক্ট অথবা এক্সটেনশন, দেন তুমি কি করবে, একটি প্রশ্নবোধক দিবে। এটা সাধারণত আমাদের সকল ধরনের কোশ্চেন্সের কিন্তু এটা একটা বেসিক রুলস। তুমি প্রশ্ন তৈরি করতে হলে তোমাকে কিন্তু এই ফরম্যাটটা এই স্ট্রাকচারটা তোমাকে ফলো করতে হবে। বুঝতে পেরেছো, যে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে যে কোনো ধরনের প্রশ্নই তোমরা তৈরি করতে হলে তোমাকে কিন্তু এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। এখন একটা জিনিস তোমাকে দেখতে হবে যে এই অক্সিলারি ভাবটা আসলে কি এবং এটা আমরা কোথায় পাবো, অক্সিলারি ভাবটা আসলে কি এবং এটা আমরা কোথায় পাবো। অক্সিলারি ভার্ব হচ্ছে যে সাহায্যকারী ভার্ব। আমরা যে তোমরা নিশ্চয়ই টেন্স পড়েছো, প্রত্যেকটা টেন্সের কিন্তু নিজস্ব কিন্তু অক্সিলারি ভার্ব রয়েছে। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু অক্সিলারি অ্যাম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়্যার, ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি উইল বি অক্সিলারি ভার্ব রয়েছে। এমন করে তুমি প্রত্যেকটা টেন্সে কিন্তু অক্সিলারি ভার্ব, নিজস্ব অক্সিলারি ভার্ব আছে। মাত্র দুইটা টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি থাকে না এবং পাস্ট ইনডিফিনিট টেন্সেও অক্সিলারি ভার্ব থাকে না। এই দুইটা টেন্সের জন্য আমরা অক্সিলারি ভার্ব কি, ডু, ডাজ এবং ডিড কে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করি। আমরা একটু অক্সিলারি লিস্টই তোমাদের লিখে দিচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব যেহেতু থাকে না, সেহেতু আমরা এখানে ডু, ডাজ
এই দুটি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো। আবার পাস্ট ইনডিফিনিট টেন্সে যেহেতু অক্সিলারি থাকে না, এক্ষেত্রে ডিড কে আমরা অক্সিলারি হিসেবে ব্যবহার করতে পারবো। ফিউচার ইনডিফিনিট টেন্সে আমরা অক্সিলারি ব্যবহার করব হচ্ছে শ্যাল অথবা উইল। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস সে অক্সিলারি রয়েছে am, is, are। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি রয়েছে হচ্ছে was, were। ফিউচার কন্টিনিউয়াস অক্সিলারি রয়েছে হচ্ছে shall be অথবা will be। এই যে তুমি অক্সিলারি ভার্বটা লিস্টটা আমি লিখলাম, এছাড়াও কিন্তু আমাদের কিন্তু মডেল অক্সিলারি ভার্বও আছে। মডেল অক্সিলারি হিসেবে ক্যান, শ্যাল, শুড এগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমন এর লিস্টটা আমি লিখে দিচ্ছি, মডেল অক্সিলারি ভার্ব যেমন ক্যান, কুড, মে, মাইট ইত্যাদি। তাহলে এখানে আমরা প্রত্যেকটা টেন্সের কিন্তু অক্সিলারি ভার্ব দিয়েছি এবং সাথে মডেল অক্সিলারি ভার্ব আমরা অ্যাড করেছি। তো টেন্সের যেমন প্রেজেন্ট টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে ডু অথবা ডাস, পাস্ট ইনডিফিনিটে হচ্ছে ডিড, ফিউচার ইনডিফিনিটে হচ্ছে শ্যাল অথবা উইল। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস অক্সিলারি হচ্ছে am, is, are, পাস্ট কন্টিনিউয়াস অক্সিলারি হচ্ছে was, were, ফিউচার কন্টিনিউয়াস অক্সিলারি হচ্ছে shall be, will be। আর মডেল অক্সিলারি দিয়েছি যে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট এমন করে মডেল অক্সিলারি রয়েছে। তাহলে তোমরা কি করবে, এই অক্সিলারি গুলা নোট করবে যে কখন এই তোমাদের কোনটা প্রয়োজন হয় সেই অনুযায়ী তোমাকে ব্যবহার করতে হবে। যেমন আমরা দেখো, প্রথমে আমি একটা বাক্য বলি যে ছেলেটি কি ফুটবল খেলছে, একটা প্রশ্ন করি, ছেলেটি কি ফুটবল খেলছে কিনা। তাহলে আমাদের বাক্যটা আগে ভাবতে হবে যে কোন টেন্সে হচ্ছে বাক্যটি। ছেলেটি কি ফুটবল খেলছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে যে বাক্যটি কন্টিনিউয়াস, চলমান। তাহলে যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্সে হয়েছে, তাহলে আমি দেখব যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব কোনটা। তাহলে am, is, are, am, is, are। এখানে কিন্তু আমরা প্রশ্ন করব হচ্ছে ছেলেটি, তা ছেলেটি সাবজেক্ট হচ্ছে দা বয়। এখন আমি am, is, are তিনটার একটি অক্সিলারি ভার্ব আমাকে আগে নামাইতে হবে। আমি এখানে বলেছি যে বাক্যে শুরু করতে হবে অক্সিলারি দিয়ে, কিন্তু তুমি কোন অক্সিলারি নামাবে, এখানে ইজ নামাবে না am নামাবে না আর নামাবে, এটা তুমি কিভাবে বুঝতে পারবে? তোমাকে এই সাবজেক্ট হচ্ছে দ্য বয়, এর সাথে এমও হয় না, তোমার হচ্ছে আরও হবে না। এখানে দ্য বয় এর জন্য দিয়েছি, আমরা দিব হচ্ছে ইজ। ইজ দ্য বয়, ইজ দ্য বয় ছেলেটি কি বল খেলছে, তাহলে ইজ দ্য বয় প্লেইং। ইজ দ্য বয় প্লেইং, ছেলেটি ইজ দ্য বয় প্লেইং ফুটবল, ছেলেটি কি ফুটবল খেলছে, ছেলেটি কি ফুটবল খেলছে। এটা যে আমরা বাক্যটি লিখলাম, এটা কিন্তু আমাদের প্রথম যে বাক্য শ্রেণী দেখিয়েছিলাম ইয়েস নো এক ধরনের একটি প্রশ্ন। এটা কিন্তু ইয়েস নো কোশ্চেন্স বলা হয় এটাকে, কারণ এটির উত্তর কি হ্যাঁ অথবা না দিয়ে হয়। ছেলেটি কি ফুটবল খেলছে। এখন আমি এই টাইপের একটা বাক্য দিয়ে কিন্তু আমি ডাব্লিউএসও করতে পারি, একই সেম, কিন্তু জাস্ট তোমাকে একটা ইন্টারোগেটিভ প্রোনাউন বা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব তোমাকে সামনে আনতে হবে, তাছাড়া আর সকল স্ট্রাকচার সেম। যেমন আমি যদি প্রশ্ন করি যে ছেলেটি কি খেলছে, যেমন কি বোঝাতে আমরা হোয়াট ব্যবহার করেছি, কি এনেছি হোয়াট, যেহেতু হোয়াট মানে কি এর জন্য আমরা বলেছি হোয়াট। অক্সিলারি ভার্ব ইজ, হোয়াটের পরে অক্সিলারি কি ইজ, তারপরে কি সাবজেক্ট হোয়াট ইজ দ্য বয়, এর অর্থ হচ্ছে ছেলেটি কি খেলছে, হোয়াট ইজ দ্য বয় প্লেইং। তাহলে অ্যান্সারটা নিশ্চয়ই আসবে দ্য বয় ইজ প্লেইং ক্রিকেট বা প্লেইং ফুটবল। আবার আরেকটি বাক্য আমি লিখি, যেমন ছেলেটি কখন ঢাকা যাবে, সে কখন ঢাকা যাবে। তাহলে আমি কখন যেহেতু এসেছে এর জন্য আমরা এখানে অ্যাডভার্ব আনবো হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব যেটা হোয়েন।
হোয়েন যাবে, দেখো আমরা তোমাকে যে অক্সিলারিটা লিখে দিয়েছি, এই অক্সিলারি কিন্তু তোমাকে প্রত্যেকটা টেন্সের জন্য নির্দিষ্ট অক্সিলারি রয়েছে। তো অবশ্যই তুমি কি যাবে, এখন ওই ছেলেটি কোথাও যায়নি, যাবে, তার মানে কোন টেন্স? ফিউচার টেন্স। তোমাকে ফিউচার টেন্স থেকে একটা অক্সিলারি পিক করতে হবে। তাহলে শ্যাল অথবা উইল, শ্যাল অথবা উইল, এটা হচ্ছে ফিউচার টেন্সের অক্সিলারি। তাহলে হোয়েন উইল আমরা ব্যবহার করব কি? হোয়েন উইল দ্য বয়, ছেলেটি কখন, হোয়েন উইল দ্য বয় গো, যাবে, কোথায় যাবে? টু ঢাকা। ছেলেটি কখন ঢাকা যাবে, ছেলেটি কখন ঢাকা যাবে। তাহলে তুমি দেখো ছেলেটি কি কি খেলছে, ছেলেটি কখন ঢাকা যাবে, ছেলেটি কখন ঢাকা যাবে। আমরা দুটি প্রশ্ন দেখিয়েছি, একটি হচ্ছে একটি হচ্ছে হোয়াট দিয়ে, একটি হোয়েন দিয়ে। এমন কিন্তু আমরা আমরা আরো দেখাইতে পারি হোয়ার দিয়ে এবং অন্যান্য হাউ দিয়ে, যে ছেলেটি কেমন ফিল করছে বা ছেলেটি কেমন অনুভব করছে, তাহলে কিন্তু হাউ চলে আসবে। হাউ ইজ, কারণ কি অনুভব করছে, কাজটি চলমান, এর জন্য আমরা কি করব, এখান থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটা এম ইজ আর এর থেকে একটা অক্সিলারি ভার্ব পিক করব। তাহলে হাউ ইজ দ্য বয় ফিলিং, ছেলেটি কেমন অনুভব করছে, হাউ ইজ দ্য বয় ফিলিং। তাহলে আমরা একটু সামারি করি, আমরা যে কি শিখলাম আজকে। আমরা আজকে বেসিক্যালি শিখেছি কিভাবে প্রশ্ন করতে হয়। তা প্রথমে আমরা শিখেছি যে প্রশ্ন কয় প্রকার। প্রথমে বলেছিলাম প্রশ্ন হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন্স, একটা ডাব্লিউএস কোশ্চেন্স এবং একটা ট্যাগ কোশ্চেন্স। এবং এই প্রশ্ন করতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে একটা স্ট্রাকচার ফলো করতে হবে, সেটা হচ্ছে যে প্রথমে তোমাকে সাহায্যকারী ভার্ব দিতে হবে, তারপর কি করতে হবে, সাবজেক্ট দিতে হবে, তারপর তোমাকে মূল ভার্ব দিতে হবে, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন প্লাস কোশ্চেন্স মার্ক। এখন তুমি দেখো আমরা দিয়েছি কি, প্রথমে অক্সিলারি হিসেবে ইজ দিয়েছি, সাবজেক্ট হিসেবে দ্য বয় দিয়েছি, মূল ভার্ব, এই মূল ভার্বটা আসলে আইএনজি করেছি, কেন? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রয়োজন অনুযায়ী কি করেছি, আইএনজি করেছি। ইজ দ্য বয় প্লেইং, এখানে কিন্তু আমরা অবজেক্ট নামিয়েছি ফুটবল, তারপরে কি এখানে একটা প্রশ্নবোধক দিয়েছি, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমাকে অবশ্যই প্রশ্নবোধক দিতে হবে। আবার দেখো আমরা ডাব্লিউএস কোশ্চেন্স করেছি, আমরা ডাব্লিউএস কোশ্চেন্সের ক্ষেত্রে আমরা আগে দেখিয়েছিলাম যে ইন্টারোগেটিভ প্রোনাউন অথবা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব দিয়ে প্রথমে নামাতে হয়। হোয়াট নামিয়েছি, অক্সিলারি ভার্ব দিয়েছি, সাবজেক্ট দিয়েছি এবং কি তোমাকে এখানে আমরা প্রিন্সিপাল ভার্ব দিয়েছি। অবজেক্ট এবং এক্সটেনশন এগুলো ছাড়াও তোমার কিন্তু প্রশ্ন তৈরি করা যাবে বা যায়। এভাবে কিন্তু আমরা হাউ দিয়েও আরেকটি প্রশ্ন তৈরি করে দেখিয়েছি। সো আশা করি তোমরা আজকের ক্লাস থেকে প্রশ্ন কিভাবে তৈরি করতে হয় এটা সহজভাবে বুঝতে পেরেছো। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আর তোমরা এরকম ক্লাস পেতে তোমরা আমার চ্যানেলটি ফলো করবে, সাবস্ক্রাইব করবে, আর যদি এই বিষয়ে আর কোনো মতামত থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।